তো বন্ধুরা, আপনার মোবাইল যদি হ্যাং করে, ল্যাগ করে, তো আপনি কি করবেন? এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক সেটিং করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আজকে আমি যে সেটিংগুলো দেখাবো সেটি করলে কিন্তু আপনার 100% উপকৃত হবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে সেটিং অপশানে চলে যাবেন, যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে এসে এখানে সফটওয়্যার ইনফরমেশান রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে বুট নাম্বার উপরে 7বার আঙুল দিয়ে ট্যাপ করবেন, করলে কিন্তু ডেভেলপার অপশান অন হয়ে যাবে। এবারে ব্যাকে চলে আসবেন, আসার পরে এখানে ডেভেলপার অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর নিচে দিয়ে চলে আসবেন, আসার পর রানিং সার্ভিস রয়েছে, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। করলে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন কোন সার্ভিসগুলো রান করছে, কোন কোন অ্যাপ্লিকেশনগুলো রান করছে। তার মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, যেগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলোকে আপনি এখান থেকে স্টপ করে দিতে পারেন। ধরুন হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করবেন। করার পর এখানে স্টপ রয়েছে, এখানে ক্লিক করবেন। করলে কিন্তু স্টপ হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করবে না, যার ফলে কিন্তু আপনার ডাটাও খরচ হবে না এবং আপনার মোবাইলও হ্যাং করবে না এবং ব্যাটারির চার্জও দীর্ঘ সময় থাকবে। এরপরে আপনাকে নিচে দিয়ে চলে আসতে হবে। আসার পরে একটা অপশান আপনি দেখতে পাবেন, এখানে একটা অপশান এখান থেকে আপনি দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, তিনটা 1x হয়ে থাকবে। প্রত্যেকটাকে ক্লিক করে 0.5x করে নেবেন, প্রত্যেকটাকে 0.5x করে নেবেন। এটা ছিল 2 নম্বর সেটিং। এবার নিচে দিয়ে চলে আসুন। আসার পরে এখানে একটা অপশান পাবেন, ডু নট ডিস্টার্ব, এখানে অপশান পাবেন ডু নট কিপ অ্যাক্টিভিটিজ। আমরা মোবাইলে যে সকল কাজকর্মগুলো করে থাকি, তারপরে যখন মোবাইল স্লিপিং মোডে যায়, সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। তো ডু নট কিপ অ্যাক্টিভিটিজ করলে কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করবে না। এখানে স্পষ্ট লেখা রয়েছে, দেখুন, ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটিজ অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভ ইট, এখানে স্পষ্ট লেখা রয়েছে, এটাকে আপনি এনাবেল করবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করবেন। করলে এখানে স্ট্যান্ডার্ড লিমিট হতে হবে, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটাতে সিলেক্ট করবেন। এটা করলে কী সুবিধা হবে, ধরুন আমি এখন সেটিং অপশানে রয়েছি, আমি এখন হোম বাটনে ক্লিক করলাম, ক্লিক করে বাইরে বেরিয়ে চলে এলাম। তো আমরা জানি সাধারণত আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রান করছে না, তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা যে সার্চ করেছিলাম সব কিছু এখানে কিন্তু রান করছে। তো এখানে কিন্তু আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? করলে কিন্তু আপনার মোবাইল আজীবন হ্যাং করবে না, ল্যাগ করবে না, স্লো হবে না। তো এই সেটিংগুলো করে আপনি একবার দেখতে পারেন বন্ধুরা। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।